বাংলা চলচ্চিত্র মানেই মহানায়ক উত্তম কুমার, সে কথা মানেন আপামর বাঙালি। তার জন্মদিনটি যেমন মানুষের কাছে বিশেষ স্মরণীয় দিন, তেমনি তার প্রয়াণ দিনটিও আজও বাঙালির হৃদয়ে দাগ কেটে যায়। বিভিন্ন স্থানে তাকে সম্মান জানাতে আয়োজন করা হয় তার স্মৃতিচারণ। গত 24শে জুলাই বৃহস্পতিবার বিকাল থেকে উত্তম মঞ্চে প্রতি বছরের মতো এবারও উত্তম কুমার ডেথ অ্যানিভার্সারি মেমোরিয়াল কালচারাল কমিটির পক্ষ থেকে মহানায়কের প্রতি শ্রদ্ধার্ঘ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী, উত্তম কুমারের পরিবারের সদস্য গৌতম চট্টোপাধ্যায়, স্ত্রী সুমনা, মহুয়া, কার্তিক ব্যানার্জি, এছাড়াও উপস্থিত ছিলেন রাসবিহারী কেন্দ্রের বিধায়ক ও 85 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবাশিস কুমার প্রমুখ বিশিষ্টজনেরা। মনে পড়ে যদি একটু বলেন দুই লাইন, কোনো বিখ্যাত কোনো দুটো লাইন ওইভাবে ঠিক ওনার সব সংলাপই, একজন বড় শিল্পী তো তিনি, যিনি সাধারণ একটি সংলাপও খুব ভালোভাবে বলতে পারেন। একটা মারকাটারি সংলাপ বলার পেছনে স্ক্রিপ্ট রাইটারের একটা বড় ভূমিকা থাকে, কিন্তু যারা সাধারণ কথোপকথন, সাধারণ সংলাপ চয়ন, সেইগুলো যারা অমর করে রাখতে পারে তারাই তো বড় শিল্পী, সেটাই উত্তম। এদিন দেবাশিস কুমার বলেন, আজকে সকাল থেকেই আমি বললাম না আমার কথায়, আর সকাল থেকেই উত্তম কুমার এরকম একজন মানুষ যাকে সকাল থেকে সারা বাংলার মানুষ আজকে স্মরণ করছে। আমরাও সকালে টালিগঞ্জে উত্তম কুমারের মূর্তিতে মালা দিয়ে শুরু করেছি, তারপরে ধনুধাবনে রাজ্য সরকারের অনুষ্ঠান, উত্তম মঞ্চে উত্তম কুমার মেমোরিয়ালের অনুষ্ঠান, শিল্পী সংসদের অনুষ্ঠান চলছে মহাচাঁদি সদনে। আমি নিজে এখন যাবো বারুইপুরে একটা উত্তম কুমারের মূর্তি উদ্বোধন করতে। ভাবা যায় একটা মানুষ 54 বছর জীবনে, তার টোটাল জীবনের পরিধি, তার মধ্যে কোন জায়গায় পৌঁছে গেলে যে একটা মানুষ মৃত্যুর 45 বছর পরেও এতটা প্রাসঙ্গিক থাকে। আমার মনে হয় উত্তম কুমার, তার তুলনা উত্তম কুমার নিজেই, তার সঙ্গে তুলনা করা যাবে। প্রতি বছর একজন কিংবদন্তি জীবিত শিল্পীকে উত্তম স্মারক সম্মান দিয়ে সম্মানিত করা হয়। এবছর শ্রীমতী শকুন্তলা বড়ুয়াকে উত্তম স্মারক সম্মানে সম্মানিত করা হয়েছে। দেখলাম চোখে জল এলো আজকে। হ্যাঁ, যদি একটু বলেন উত্তম কুমার আপনার কাছে কি, আপনি তাহলে সেটাতেই তো বুঝে গেছেন যে উত্তম কুমার আমার কাছে কি। আমার চোখে জল এসে গেছে, আমি ভীষণ ইমোশনাল হয়ে গিয়েছিলাম। আমার সত্যি এতদিন পর আগে একটা লোক চলে গেছে, আজকে তার জন্য চোখে জল আসছে এখনো তাহলে এখানেই বোঝা যাচ্ছে যে আমার কি টান ওনার সঙ্গে বা কি আমার যোগাযোগ। আর লাস্টলি ম্যাম জিজ্ঞেস করবো, দুবার লাইফ টাইম অ্যাচিভমেন্ট, এটা কিভাবে দেখছেন ম্যাডাম, যদি একটু বলেন। এটা আমি কিছুভাবে দেখছি না, এটা উত্তমের সঙ্গে জড়িত বলেই। আর উত্তম কুমার চিরকাল টেকনিশিয়ানদের সাহায্য করেছেন, সেই ধারা অব্যাহত রেখে প্রতি বছরের মতো এই বছরও দুজন টেকনিশিয়ান যারা উত্তম কুমারের সঙ্গে কাজ করেছেন, এমন দুজন বিশ্বজিৎ ব্যানার্জি ও অনুপ কুমার বিশ্বাসকে 10,000 টাকা আর্থিক সাহায্য এবং পিয়ারলেসের পক্ষ থেকে তাদের চিকিৎসার সমস্ত খরচ বহন করার প্রতিশ্রুতি দেওয়া হয় এবং সেই সংক্রান্ত সমস্ত কাগজপত্র ওনাদের হাতে তুলে দেওয়া হয়। নমস্কার, খুব ভালো লাগছে, এরকম জায়গায় আসবো ভাবিনি কোনোদিন। আজকে দাদার যে এই অনুষ্ঠান এত সুন্দর লাগছে, বলার কথা। মনে হচ্ছে 15 দিনের আবার সেই দাদাকে খুঁজে পাবো ছবির মাধ্যমে। একসঙ্গে কি কাজ করেছেন? হ্যাঁ, আমি একসঙ্গে কাজ করি দাদার সঙ্গে। ধরুন আমি কাজ করেছি মৌচাক, তখন খুব ছোট, তারপরে আপনার দুই পৃথিবী, তারপরে কলঙ্কিনী কঙ্কবতী, এরকম অনেক ছবি করেছিলাম আমি তখন ছোটবেলায়। লাস্ট কাজ করেছিলাম অগবতী, তারপরে আগে একটা কাজ করেছিলাম দাদার সঙ্গে। খুব ভালো দাদা, কিছু স্মরণীয় মুহূর্ত আমাদের সঙ্গে যদি স্মরণীয় মুহূর্ত হচ্ছে একটা, আমি তখন খুব ছোট, তা কার্তিক লঙ্কা বলে ছিলেন দাদার কস্টিউম এবং প্রোডাকশনটা খাবার দাবার দেখতেন। আর হরি কাকা বলে একজন ছিলেন, প্রোডাকশনে ছিলেন, আমিও তখন প্রোডাকশনে এসেছি। তা হরিকাকা তখন তো একজন প্রোডাকশনে, 2জন প্রোডাকশন থাকে, তাই একটু বাইরে কাজ করতে হয়। তা হরিকাকা মনে ছিল না, আমাকে বললো, আমি এক্সট্রা হিসেবে ছিলাম, তা আমাকে বললো পালবাবু যে ম্যানেজার বললো, কার্তিক যা, দাদা কিন্তু বেরোবে, দাদা ওখানে ছাতাটা নিয়ে, পুরো বৃষ্টি পড়ছে, তা ছাতা নিয়ে যা। তা আমি তো চলে গেলাম, ছাতা নিয়ে দাদা মেকআপ রুমের সামনে বসে আছি। দাদা বেরোলেন, কে আছিস?
আমি তো জেঠু বলতাম, জেঠু আমি আছি আয়। তা আমি তখন খুব ছোট, আমি দাদা যা লম্বা, আমি ছাতা দিয়ে নিয়ে যেতে হচ্ছে মাথায়, আমি খুব ছোট, ছাতা দিয়ে হাত এটা পাটা উঁচু করে যাচ্ছি, দাদা দেখছি যে কষ্ট হচ্ছে, দাও আমাকে ছাতাটা দাও। আমি না, ছাতা দেওয়ার হাত দিলে মানে আমার চাকরি চলে যাবে। আমি দাদাকে দিই, ছাতা নিয়ে গেলাম, সেটে গেলেন, বললো যাও। এই মানে দাদার সঙ্গে, তারপরে দাদা তো খুব মানে সবসময় ব্যস্ত থাকতেন, গল্প এই নিয়ে মানে সবসময় বেশি কথা মানে খুব কথা বলতে দেখিনি আমি কারোর সঙ্গে। মানে উনি সেটে গেলে চা খেলেন একটু বস, আবার তারপরে তো পীযূষ বাবু ছিল, পীযূষ বোস মানে ডিরেক্টর। এদিন সঙ্গীত পরিবেশন করেন শ্রীকান্ত আচার্য, লোপামুদ্রা মিত্র, রূপঙ্কর বাগজি, মনোময় ভট্টাচার্য, সৈকত মিত্র, সপ্তক ভট্টাচার্য, গৌরব সরকার, অরিত্র দাশগুপ্ত, চন্দ্রিকা ভট্টাচার্য, সুজয় ভৌমিক। উত্তম কুমারের 45তম তিরোধান দিবসে আমাদের অনুষ্ঠান মঞ্চে করে আমি জাস্ট বেরিয়েছি। 45টা বছর কেটে গেল, উত্তম কুমার আমাদের মধ্যে নেই, কিন্তু কখনোই তা মনে হয় না, বরঞ্চ 1 লক্ষবার মনে হয় যে উত্তম কুমারের সবসময় আমাদের মধ্যে আছেন। তার ছবি, তার গান, তার বিশেষত তার অভিনয় এবং তার পার্সোনালিটি। বাংলা টলিউড টালিগান ইন্ডাস্ট্রির অন্যতম মূল স্তম্ভ ছিলেন উত্তম কুমার, এবং আমার মনে হয় ওই স্তম্ভের কোনো অল্টারনেটিভ পায় না। সুতরাং এরকম একজন মানুষের, এরকম একজন পার্সোনালিটি অনুষ্ঠানে গান গাইতে পেরে ভীষণ ভালো লাগছে। এদিন দুর্নিবার বাংলার মুখোমুখি হয়ে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা বলেন, অদ্ভুত সুন্দর, মানে 24 জুলাই আমাদের সকল বাঙালিদের কাছে একটি ইমোশন। তুমি বা আপনারা সবাই দেখবেন যে আমরা যে কোনো মহান মানুষের জন্মদিন আমরা পালন করি, কিন্তু খুব কম মানুষের আছে যে তার মৃত্যুদিন, মানে তাই যেটা কতটা ইমোশনাল আপামর বাঙালির কাছে, যে 24 জুলাই ইজ সো ফেমাস ফর আস। তো সেখানে সকল দর্শকবৃন্দ যারা এসছে তাদেরকে অনেক ধন্যবাদ, তন্ময়দাকে অনেক ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। প্রত্যেক বছরের মতো এবছরও হাউসফুল। তো একটা অদ্ভুত সুন্দর, আমি জাস্ট পারফর্ম করে নামলাম এবং অদ্ভুত একটা মানে ফিলিং আর কি হয়, মানে ওনার গান আমি সামনে গাইছি, পেছনে ওনার আর কি ভিডিওগুলো চলছে, যে গানগুলো আমি গাইছি, তো এটা খুব স্পেশাল ফিলিং। আপনার দর্শকদের জন্য কি বার্তা দেবেন? আপনারা এইভাবে যেভাবে বাংলা গান শুনছেন, মহানায়ক উত্তম কুমার যেভাবে এত বছর ধরে আপনাদের প্রাণে, আমার প্রাণে, আপামর বাঙালির প্রাণে আছে, সেইভাবেই থাকবে। মানে আমি বলাতেই হবে না, এটা অটোমেটিক্যালি থাকবে, অটোমেটিক চয়েস। এইভাবেই ভালোবাসুন, যাতে আমরা এইভাবে প্রত্যেক বছর আসতে পারি, তাকে স্মৃতিচারণ করতে পারি গানে গানে, এটা আমাদের কাছে ভাগ্যের ব্যাপার। ভালো থাকুন সবাই। অনুভূতি ভীষণ ভালো। উত্তম কুমারকে নিয়ে নতুন করে কিছু বলার নেই। আমার মা, আমার ঠাকুমা, দিদিমা, এরা সবাই এবং আমিও ওনার গুণমুগ্ধ একজন ভক্ত, এবং আমার মনে হয় আপামর বাঙালি উত্তম কুমার কে মহানায়ক হিসাবেই চিনেছে এবং চিনবেও। যতদিন বাঙালি আছে ততদিন থাকবেন, এবং আই এম ভেরি ভেরি ফর্চুনেট কি এই অনুষ্ঠানে আমি প্রায় প্রত্যেক বছর আসি। আমার ভীষণ ভালো লাগার একটি অনুষ্ঠান, এবং আগামীতেও আসবো, সেই ইচ্ছাই রইল। সকলের পরিবেশিত সঙ্গীত সমগ্র অনুষ্ঠানটির এক আলাদা মাত্রা এনে দেয়। হাজরা থেকে মুকুলিকার রিপোর্ট, দুর্নিবার বাংলা নিউজ।